যখন যুদ্ধ চলছে মাঝ আকাশে তখন এক ফাইটার জেট নেমে এলো ভারতের মাটিতে। আর সেই থেকেই শুরু হলো আন্তর্জাতিক উত্তেজনার এক নতুন অধ্যায়। ইরান ইসরায়েল যুদ্ধ যখন বিশ্ব রাজনীতির মধ্যমঞ্চে, তখন এক বিস্ময়কর ঘটনা ঘটে যায় ভারতের আকাশে। 14 জুন $1 বিলিয়ন F-35 ফাইটার জেট হঠাৎ করেই দক্ষিণ ভারতের কেরালার একটি বিমানবন্দরে ইমার্জেন্সি ল্যান্ডিং করে। আর এরপর থেকেই তৈরি হতে থাকে একের পর এক প্রশ্ন। অবতরণের 7 দিন পরেও এখনো পর্যন্ত সেই জেট ফিরিয়ে নিয়ে যায়নি এর মালিক দেশ। দেশটির নাম ব্রিটেন। কেন চায় না তারা বিমানটি ফিরিয়ে নিতে? কেনই বা ভারতের মাটিতে রেখে দেওয়া হয়েছে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক ওয়ার জেটটি? এই নিয়েই তৈরি হয়েছে রহস্য, উত্তেজনা আর ডিপ্লোম্যাটিক জটিলতা। এই ঘটনার সঙ্গে জড়িত আরও একটি অবিশ্বাস্য দিক হলো, জেটের ছবি কে বা কারা যেন তুলে অনলাইনে ওয়েলএক্সে দিয়ে দেয় এবং সেখানে দেখা যায় এই ফাইটার জেট অন সেলে ঝুলছে। ভারতীয়রা মজা করে সেই পোস্টে গিয়ে কেউ অর্ডারও করতে শুরু করে দেন। নেটিজেনদের মজায় ভেসে যেতে থাকে একটাই প্রশ্ন, যার মাল সে নিচ্ছে না কেন? তথ্য অনুযায়ী এই জেট ছিল ইউকে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অন্তর্গত, যারা ভারত মহাসাগরের পশ্চিমাঞ্চলে মিলিটারি এক্সারসাইজ চালাচ্ছিল। এই মহড়ার নেতৃত্বে ছিল HMS প্রিন্স অফ ওয়েলস এবং সেই নেভাল গ্রুপের অংশ ছিল এই F-35 জেটটি। এই ফাইটার জেট আমেরিকা থেকে কেনা হয়েছিল এবং ড্রিল চলছিল মূলত ডিয়াগো গার্সিয়া কেন্দ্র করে। ভারতীয় নৌবাহিনীও সেই সময় তাদের পাশে ছিল জয়েন্ট এক্সারসাইজে। তাহলে কি ঘটল হঠাৎ করে? ঘটনাটা হলো, ভারতীয় আকাশসীমার খুব কাছে ADIZ অর্থাৎ এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের আশেপাশে জেটটি উঠছিল। ঠিক তখনই দেখা যায় একটি টেকনিক্যাল ফল্ট। প্রথমে ইউকের পক্ষ থেকে বলা হয় ফুয়েল শেষ হয়ে গিয়েছিল, তাই ইমার্জেন্সি ল্যান্ডিং ছাড়া কোনো উপায় ছিল না। তারা ভারতকে ইমিডিয়েট ক্লিয়ারেন্স চাই এবং ভারত সরকারও দ্রুত সেই অনুরোধ মঞ্জুর করে দেয়। তারপরেই জেটটি কেরালার এক এয়ারপোর্টে নিরাপদে নামিয়ে আনা হয়। প্রথমে যতটা সহজ মনে হয়েছিল, পরবর্তী ঘটনাগুলো ততটাই রহস্যজনক হয়ে ওঠে। 1 সপ্তাহ পেরিয়ে গেল, জেট কিন্তু থেকে গেল ভারতের মাটিতেই। এই পুরো ঘটনায় একটা বিস্ময়কর মোড় আসে ভারতীয় এয়ারফোর্সের একটি টুইটে। সেখানে বলা হয়, ভারতীয় রেডার সিস্টেম সেই F-35 ওয়ার জেটটিকে শনাক্ত করতে সক্ষম হয়েছিল। অথচ আমেরিকা বহুদিন ধরেই দাবি করে আসছে এই জেট একেবারে স্টেলথ ক্যাপেবল, কোনো র্যাডারে ধরা পড়বে না। তাহলে কি করে ধরা পড়লো ভারতের র্যাডার ট্র্যাকারে? এই প্রশ্ন এখন গোটা বিশ্বজুড়ে ডিফেন্স অ্যানালিস্টদের মাথা চুলকাতে বাধ্য করছে। যারা বলছেন ভারতের ডিফেন্স টেকনোলজি অত্যাধুনিক হয়ে উঠেছে, তারা একবার ভাবুন, এই প্লেন যদি সত্যি এতটা অদৃশ্য ছিল, তাহলে ভারতীয় র্যাডার সেটিকে ডিটেক্ট করলো কিভাবে? আর যদি ধরা পড়েই যায়, তাহলে এত দাম দিয়ে কেনা স্টেলথ টেকনোলজির মানেই বা কী? ইউকের পক্ষ থেকে প্রথমে 3 সদস্যের একটি প্রতিনিধি দল পাঠানো হয়, যারা জেটটি পরীক্ষা করে। কিন্তু কোনো সমাধানে পৌঁছাতে না পেরে এখন শোনা যাচ্ছে 30 সদস্যের একটি বড় টিম ভারত সফরে আসতে চলেছে এই একটিমাত্র ফাইটার জেটের জন্য। ইউকের তরফ থেকে একের পর এক এক্সকিউজ উঠে আসছে। প্রথমে বলল ফুয়েল শেষ, তারপর বলল দক্ষিণ ভারতে হেভি রেইনফল হচ্ছে, আবহাওয়া খারাপ, তাই রিস্ক নিতে চায়নি পাইলট। কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যাচ্ছে, যদি ওয়েদার কন্ডিশনের কারণে অবতরণ হয়, তাহলে বৃষ্টি থেমে যাওয়ার পর 7 দিন কেটে গেল, এখনও কেন ফেরত নিল না? জেটটির শুধু ফুয়েল নয়, পরে দাবি করা হয় হাইড্রোলিক ফেলিওর হয়েছে। তাহলে প্রশ্ন জাগে, একটি সুপার অ্যাডভান্সড ফাইটার জেটের একসাথে ফুয়েল ও হাইড্রোলিক সিস্টেম দুটোই মাত্র 30 মিনিটের মধ্যে ফেলিওর করতে পারে কি করে? ডিফেন্স এক্সপার্টদের মতে এমন আনলাকি কম্বিনেশন পাওয়া সত্যিই অস্বাভাবিক এবং এই তথ্য আরও সাসপেন্স বাড়িয়ে তোলে। বর্তমানে সেই জেটের সিকিউরিটির জন্য ভারতের পক্ষ থেকে CRPF মোতায়েন করা হয়েছে। এটি স্পষ্ট যে ভারত এই ঘটনাকে সাধারণ ইমার্জেন্সি ল্যান্ডিং হিসেবে দেখছে না, বরং বিষয়টি গভীর মনিটরিংয়ের মধ্যে রেখেছে। আর এখানেই আরেকটি বড় পলিটিক্যাল কোয়েশ্চেন উঠে আসে।
ভারতের ডিফেন্স স্ট্র্যাটেজিতে আগামী দিনে কি F-35-এর উপর রিলাই করবে, নাকি রাশিয়ার অফার করা সুকোই 57কেই বেছে নেবে? রাশিয়ার দেওয়া অফার যথেষ্ট আকর্ষণীয়। তারা শুধু জেটই দিতে চায় না, বরং সোর্স কোড পর্যন্ত ট্রান্সফার করতে প্রস্তুত। এমনকি তারা বলেছে ভারতীয় মাটিতে জয়েন্ট প্রোডাকশনের মাধ্যমে ভারতের সুকোই 57 তৈরি করা হবে। অন্যদিকে আমেরিকা ট্রাম্পের সময় F-35 নিয়ে যত প্রচার চালিয়েছে তা আজকের এই ঘটনাতেই হাইপ বলে প্রমাণিত হতে শুরু করেছে। একটা প্রশ্ন দাঁড়াচ্ছে, ব্রিটেন কি ইচ্ছাকৃতভাবে কিছু ডাটা হাইড করছে? ভারত কি এই F-35-এর ইন্টারনাল টেকনোলজি সম্পর্কে কিছু রিভিল করে ফেলেছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, $1 বিলিয়ন ওয়ারজেট 7 দিন ধরে অন্য দেশের এয়ারপোর্টে পড়ে থাকতে পারে, তাও কি ইচ্ছাকৃত নয়? তথ্য, যুক্তি, অজুহাত আর রহস্যের চাদরে মোড়া এই ঘটনা এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। কিন্তু একটা জিনিস নিশ্চিত, এই একটিমাত্র F-35 ফাইটার জেট আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে এবং আগামী দিনে ভারতের ডিফেন্স ডিসিশনেও এর প্রভাব পড়বে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না, কারণ এমন রহস্যময় ও জিওপলিটিক্যাল ড্রামা প্রতিদিন ঘটে না, আর যখন ঘটে তখন তার আড়ালে লুকিয়ে থাকে বিশাল কোনো রিয়েলিটি। জয় হিন্দ, জয় ভারত।